হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রেসিপি, আর সেটা হলো আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আশা করি আমার মতো আপনাদের অনেকেরই এই রান্নাটা অনেক পছন্দ। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি বসায় নিছি, তারপরে দিয়ে দিতেছি তেল, আর তেলটা একটু গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করতেছি। আর গরম হওয়ার পরে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াই দিলেই ভালো হয়। তো এখন আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, আর এখন আমি এটাকে ভেজে নেব। এখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, আর এখন আমি এখানে অ্যাড করব কিছু গরম মশলা। আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিতেছি দারচিনি আর এলাচ 2-3টা করে। তারপরে আমি পেঁয়াজটা আরও ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা আরও ভাজা ভাজা হইব। তারপর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পারতেছেন অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি এখন এখানে মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিতেছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হইব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো আমি এখানে একটু নেড়ে চেড়ে নিতেছি। তারপর এখানে সামান্য পরিমাণে দিয়ে দেব পানি। পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি বাকি মশলাটা অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি এখন এখানে একটু পানি দিয়ে দিলাম। তারপর এখন দিতেছি হলুদের গুঁড়া 1 চা চামচ। তারপর এখানে অ্যাড করব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কেউ ঝাল কম বেশি খেতে চাইলে। গরুর মাংস একটু ঝাল ঝালই ভালো লাগে। তারপর আমি এখানে অ্যাড করতেছি পরিমাণ মতো লবণ। তারপর আমি এই মশলাটা একটু ভালো মতো কষায় নেব, কারণ মশলা যত ভালো মতো কষানো হয় ততই মাংসটা মজা লাগে। তো দেখতে পারতেছেন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিতেছি গরুর মাংস। আর এখানে আমি হাড্ডি সহ মাংসটা নিছি। তারপর এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশাই নিতে হইব। তো এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশাই নিতেছি। তো আমি এটাকে এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার চলে আসলাম, আর দেখতে পারতেছেন মাংসর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আইছে। আর এই মশলাটা কিন্তু আরও ভালোভাবে কষাইতে হইব, পানিটা যে পর্যন্ত শুকায় না যায়। কারণ মাংসটা যত ভালোভাবে কষাইবেন মাংসের ভিতরে কিন্তু মশলাটা তত ভালোভাবে ঢুকবো। তো তার জন্য আমি আরও কিছুক্ষণ ঢেকে দেব। তার আগে আমি দিয়ে দিতেছি আলু, কারণ আলু আর মশলাটা একসাথে কষাইলে ভালো হয় বেশি। তো আমি এখানে পরিমাণ মতো আলু দিয়ে দিতেছি। আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন, কারণ আলু অনেকেই খেতে চান না। তো আমি এখন আলুটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিতেছি। এখন আমি এটা ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি আবার চলে আসলাম, আর দেখতেই পারতেছেন মাংসর থেকে কিন্তু আরও অনেকটা পানি বের হয়ে আইছে। আর এই পানি দিয়ে কিন্তু পুরোপুরি মাংসটা আমি আর ভালোভাবে কষামো আরও কিছুক্ষণ, কারণ গরুর মাংস হইতে একটু সময় লাগে। আর তাছাড়া মাংসটা যত ভালোভাবে কষানো হয় ততই বেশি মজা লাগে। আর তার জন্য আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি আবারও চলে আসলাম, আর এখন দেখতে পারতেছেন পানিটা কিন্তু একদমই শুকাই গেছে। আর আমি এখন অ্যাড করতেছি কয়েকটা কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে মাংসর থেকে। তার জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছি। আর এখন আমি ঢেকে রেখে দেব 2-3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম, আর দেখতেই পারতেছেন মাংসটা প্রায় 80% হয়েই গেছে। আর আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে, তো দেখতেই পারতেছেন। তো এখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি। আর এটা যেহেতু ঝোল মাংস, মানে ঝোল করে রান্না করব, তার জন্য পানির পরিমাণটা একটু বাড়াই দিতে হইব। আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিতেছি। আপনারা ঝোল কম খেতে চাইলে পানির পরিমাণটা আরও কমাই দিবেন বা বাড়াই দিবেন, ওটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে এখন পানি দিয়ে দেওয়ার পরে ঢেকে দিলাম। আর এখন আধা ঘন্টা পর্যন্ত আমি ঢেকে রেখে দিছিলাম, আর আধা ঘন্টা পরে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পারতেছেন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এখানে অ্যাড করব জিরা গুঁড়া। তো এখন আমি পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম।
জিরা গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটা আমি আরও 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিতেছি। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর আমি আরও 2-3 মিনিট ঢেকে রেখে দিতেছি। তো 3 মিনিট পর আমি আবার ফিরে আসলাম আর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করব। আর এটা হলো আমার রান্নার ফাইনাল লুক। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।